আজকে সকাল সকাল ছাদে যখন জামা কাপড় মেলতে গেছিলাম, গাছে এত ফুল দেখে না আমার মনটা একেবারে খুশি খুশি হয়ে গেছে। দেখো তো কত ফুল ফুটেছে। তবে এই যেদিনকে লাল ফুল, লাল জবা, সাদা জবা ভরে যায় না, সেদিনকে আবার দেখি লক্ষ্মী জবাটা ফোটে না। তো লক্ষ্মী জবাটা হচ্ছে পিঙ্ক কালারের, ওটা আজকে ফোটেনি। তবে আজকে কিন্তু সাদা জবা আর লাল জবা, আর তার সাথে কিন্তু প্রচুর সাদা ফুল দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে। তো চলো বন্ধুরা, ঝটাপট করে পুজোটা দিয়ে নিই। হাসি মুখ নিয়ে ব্লগ শুরু করতে পারলাম না, এমন মানে রাগ হচ্ছে আকাশের ওপর। আকাশ ফার্স্টে কড়া রোদ্দুর, ঘুম থেকে উঠেই দেখলাম কড়া রোদ্দুর, তাই মেশিন থেকে জামা কাপড়গুলো বের করে সিঁড়িতে না মেলে সব ছাদে মেলে দিয়ে আসলাম। তারপরে দেখি কিছুক্ষণ বাদেই আকাশে মেঘ করেছে। তারপরে সব জামা কাপড়গুলো আবার তুলে নিয়ে আসলাম, দিয়ে ঘরে রাখলাম। যা বুঝলাম ধরে আর 15 মিনিট থাকলেই শুকিয়ে যেত, সেই 15 মিনিটও ধরলো না। ফোটা ফোটা বৃষ্টি শুরু হলো, তুলে নিলাম। না তুললেও হতো, ওই ফোটা ফোটা বৃষ্টিতে জামা কাপড় ভিজতো না। তারপরে আবার তুলে নিয়ে এসে রাখলাম, দিয়ে আবার কিছুক্ষণ বাদে দেখি কড়া রোদ্দুর, দিয়ে আমি আবার ছাদে গেলাম, দিয়ে আবার মেলে দিয়ে আসলাম এই মাত্র। এখন আবার দেখছি কি একটু একটু মেঘ মেঘ করেছে। কিরকম রাগটা হয়! জাস্ট 15 মিনিট টানা রোদ্দুর থাকলেই আমার সব শুকিয়ে যাবে। সেই 15 মিনিটও হচ্ছে না, 15 মিনিটের মধ্যে 50 বার রোদ বৃষ্টি। যাই হোক, আমার স্নান টান হয়ে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সব তো বুঝতেই পারছো। ঘরের কাজকর্ম সব হয়ে গেছে, বিছানা তুলে নিয়েছি, ঘর গুছিয়ে নিয়েছি। দিদি এসেছিল, বাসন কোসন সব মেজে রেখে দিয়ে গেল, ঘর টর মুছে দিয়ে গেল। আরে হাওয়া! এমনিতেই আমার গ্যাসটা লাল হয়ে গেছে, গ্যাসের বাসনের তলায় কালি পড়ছে, মানে গ্যাস শেষ হলো বলে। যখন তখন গ্যাস শেষ হয়ে যাবে, তার উপরে যদি এরকম হাওয়া দেয় তাহলে তো রান্নাই হবে না। বন্ধ করে দিলাম জানলা বন্ধ করে দিলাম। এবার হোক। এই যে এদিকে ডালটা করে নিলাম, আর এদিকে হচ্ছে সোমনাথের চিকেন সিদ্ধটা বসিয়েছি। এবার ডালটাই ফোড়ন দেবো, আর সোমনাথের চিকেন সিদ্ধটা নামলে পরে শাক ভাজা হবে। অনেক কিছু রান্না করব, শাক ভাজা হবে, মাশরুম হবে, আর ডাল আর মাছের ঝোল করবো। ওই ওরা আসবে তো, কারেন্টের কাজ হবে একদিকে, তোমরা দেখতে পাবে আজকে হয়তো এতক্ষণে, মানে পুরো ব্লগটা তো বুঝতেই পারছো। আমার বড় ঘরটাই আর ছোট ঘরটাই কিছু লাইটের কাজ করবো আর কি। সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনের ব্লগ। আর কি মাছ এসছে দেখাই, আমি নিজেও এখনো দেখিনি, তোমাদের সাথে আমিও দেখব। 10 পিস দিতে বলেছিলাম কাতলা মাছ, 10 পিসই দিয়েছে, একদম ঠিকঠাক। এই যে ভালো মাছ দিয়েছে। মাছের ঝোল করব, ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা লাল লাল ঝোল করব, ঠিক আছে? ভালো মানুষজন বাড়িতে আসলে কাতলা মাছটাই হচ্ছে একটা ভদ্র সভ্য মাছ আর কি, তাই না? চলো। আর এই যে মাশরুম বের করেছি, এটাকে কাটতে হবে, আর শাকটাকে বাছা হয়ে গেছে, এটাকে কুচোতে হবে। মানে রান্নার এখনো প্রথম স্টেপটাও কমপ্লিট হয়নি। চলো। হ্যালো বন্ধুরা, এখন হচ্ছে আমার রান্না বান্নার ব্রেক টাইম, মানে হাফ টাইম চলছে, বুঝেছো? সবকিছুরই হাফ টাইম হয়, আমার রান্নারও হাফ টাইম হয়। এখন বাজে হচ্ছে 12টা 42, আর কিছু রান্না কমপ্লিট আর কিছু রান্না বাকি, বুঝলে? এই যে খেলাধুলা করে চলে আসলো, একটু পরে স্নান করবা, ঠিক আছে? আর স্নান করেই বই নিয়ে বসতে হবে। দুপুরবেলা তো আর ঘুমাও না, তার থেকে স্নান টান করে উঠে বই নিয়ে বসাই ভালো। চলো বন্ধুরা, এখানে আমার চিকেন সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল, পেঁয়াজ দিয়ে ডাল করেছি, আর হচ্ছে শাক ভাজা, এগুলো সব ওদিকে হয়ে গেছে, ঠিক আছে? দেখো ভাতও হয়ে গেছে, আর এদিকে সব রেডি। জাস্ট এখন সোমনাথকে এই ব্রেকফাস্টটা দিয়ে আসবো। এই যে দেখো, সোমনাথের এই ব্রেকফাস্টটা দিয়ে এসেই আমি দুটো গ্যাস দুই দিকে ধরিয়ে দেবো, এইদিকে পুরনো কড়াই, এদিকে নতুন কড়াই, ঠিক আছে? এই যে কাতলা মাছ, আলু ফুলকপি টমেটো দিয়ে পাতলা ঝোল হবে, না পাতলা ঝোল একদমই হবে না, একটা সুন্দর টেস্টি ঝোল হবে। আর এইদিকে হচ্ছে আলু আর টমেটো কেটে নিয়েছি, মাশরুমটাও কেটে ধুয়ে নিয়েছি, ঠিক আছে? তো বুঝতেই পারছো, দুই দিকে দুটো বসিয়ে দেবো, ব্যাস। চলো সোমনাথকে এটা দিয়ে আসি, দিয়ে বসিয়ে দিই। ব্রেক টাইম ওভার, গ্যাস চালানো স্টার্ট। চলো। আজকের দিনে আমার গ্যাসটা শেষ হতে হলো, সবে রান্না কিছুই হয়নি, প্রথমবারের মাছটা শুধু দিয়েছিলাম, আর এদিকে সবে এখনো ওইটা খুলতেই তো আমি পারি না, আমি তো এটা কি গো
কি গো এইটা খুলে দিয়ে যা। এটার কি যেন একটা সিস্টেম আছে খোলার, জানো? অনেকে চামচ দিয়ে খোলে, আবার সুতোটা খুলে গেলে তো ব্যাস আর খোলাই যাবে না। এটা একটু খুলে দে। এইটা খুলতে পারবা? এই সব আর লাগবে না। যাও, এটা ফেলে দিলাম। ফেলে না? না ও, তা নিয়ে যাও। নামো না তো? হ্যাঁ হ্যাঁ, বড় মার কাছ থেকে গ্যাস নিলাম। দেখো হয়েছে নাকি। ওটা এক সাইডে রেখে দাও। এটা টাইট। যখন গ্যাস নিতে আসবে তখন ওটা নেবে। না, হয়নি মনে হয়। দাদু আমাকে দিয়ে হলো না, এবার ছোট মা, বড় মা ছোট মা সব ফেল করে গেলে ব্যাস আমি গেছি। এটা লাগানো যাচ্ছে না কেন জানি, আমি তো আগে কত লাগিয়েছি। গার্ডারটা বার করতে হবে। হ্যাঁ বললাম না কিছু একটা মিস্টেক আছে, কিন্তু গার্ডার একটা আছে না কালো রঙের, আগেরটা তো দেখলাম রয়েছে। না, গ্যাস শেষ হয়ে গেছে বোনু। এটা কিছু দাও। কি দেবো? এটা কি স্ক্রুড্রাইভার বা কিছু একটা সমস্যা আছে কি? গ্যাস শেষ হয়ে গেছে, বড় মার কাছ থেকে নিয়ে আসলাম গ্যাসটা। বুঝছো? কাঁটা চামচ দেবো? কাঁটা চামচটা হচ্ছে না। তাহলে কি দেবো বলো? এই যে রাবারটা রয়েছে, ওই রাবারটা খুলতে হবে। কিন্তু রাবারটা আমার আগের গ্যাসটা তো যে ছিল, দেখো আগের এইমাত্র যে সিলিন্ডারটা আমি বের করলাম। হ্যাঁ, একবার দাঁড়াও, আগে যা তোমার সামনে জ্বালাবো গ্যাস, তারপরে তুমি যাবা না, কিছু হলে একসাথে উড়ে যেতে পারবো। দাঁড়াও, যাওয়া না। ওই এত সহজে ওড়ে না। দাঁড়াও, উড়লে একসাথে উঠবো। তোমার নবদম্পতি ঘরে যাও, উড়ে গেলে আমরা দুজন আগে উড়ে যাবো, তারপরে তোমরা উড়ে পড়ে। গ্যাস কি হচ্ছে কি? না আমার গ্যাস শেষ হয়ে গেছে। লাগাতে পারছে না তোমার দিদি। ভাই এসে গেছে, আমার চিন্তা কি আছে? লাগিয়েছি তো, এখন লাগিয়ে দিয়েছে ছোট মা, তুমি একটু দেখে চেক করে দাও, আর ঢুকিয়ে দাও। দেখো কোনো শোষ গন্ধ আওয়াজ বেরোচ্ছে কিনা তুমি চেক করে ঢুকিয়ে দাও ভেতরে, ব্যাস। দেখো আগুন জ্বলছে কিন্তু ওপরে, সিস্টেম আছে। ঢুকিয়ে দাও। দাঁড়াও আমি ঠিক করে দিই, একটু না 1 মিনিট দাও। জল দিচ্ছি। চলো এই ফোনটা নাও। ঠিক আছে। দেখো বোন আইসক্রিম নিয়ে এসছে আমার জন্য, আমি এখন আইসক্রিম খাবো আর রান্না করবো। এই যে পুরা রোদ্দুর ছাদে আবার আসলাম, এসে এগুলো সব মেললাম। সকালে একবার মেলেছি তুলেছি, আবার এখন এসে আরেকবার মেলে দিয়ে গেলাম। এই যে দেখা যাক কি হয়, পুরা রোদ্দুর তো, ওই জন্য আর লোভ সামলাতে পারলাম না। রান্না বান্না কমপ্লিট, বুঝলে? এবার গ্যাসটা মুছে আমি নাইটিটা পাল্টাবো। নাইটি দিয়ে মাছের গন্ধ বেরোচ্ছে। স্নান টান করে মাছ টাছ ধুয়ে রান্না বসেছিলাম তো, নাইটিটা কেমন ঘিন করছে। নাইটিটা ছেড়ে তারপরে কাঁচা নাইটি পরে ঘরে ঢুকবো। চলো, তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি। 2 দিকে 2টো কড়াই না বসালে না রান্না হতে অনেক দেরি হতো। বাবা, এই টিউবলাইটের আলো কতটা সেটা বোঝানো সম্ভব না ক্যামেরাতে। হ্যাঁ ক্যামেরা বোঝা। হ্যাঁ, ওই উপরে এই টিউবলাইটটা নষ্ট হয়ে গেছিল বন্ধুরা, তো ভাই লাগিয়ে দিল। দেখো ভাল লাগছে, ঘরটা প্রচুর আলো হয়ে গেছে, কিছু বোঝা যাচ্ছে না। তাই রিং লাইটটা জ্বালাতে হবে। রিং লাইটটা মেকআপ করার সময়, মেকআপ তো এমনি সব সময় না সব সময় আর জ্বালাতে হবে না। রিং লাইটটা বন্ধ করে দিই। এতদিন রিং লাইটে কাজ চলতো। হ্যাঁ, এতদিন রিং লাইটে কাজ চলতো এই ঘরটায়। কি আলো, ভাল লাগছে। এই দেখো অনুপম কোথায় উঠে গেছে, নতুন জামাই কোথায় উঠেছে দেখো। হ্যাঁ, আজকে কাজের লোক। না তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবো। তোমার আলাদা নাম্বার আছে তো? হ্যাঁ, ওই নাম্বারটা, একটা নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। তোমাদের যাদের বাড়িতে কারেন্টের কাজের দরকার হবে ওই নাম্বারে ফোন করবে, মেসেজ করবে, হাজির হয়ে যাবে অনুপম সরকার। চলো আগে পুরো হয়ে যাক, হ্যাঁ বন্ধুরা, পুরো ঘরটা, তারপর তোমাদেরকে দেখাবো। টাইটেল দেখেই তো মনে হচ্ছে মন্দির আর ভাই। এইটা আমার থাম্বনেল দেবো, কিন্তু ওই যে বসে আছে এই জায়গাটা, এখানে আলমারির উপরে বসে আছে, হেভি লাগছে। বলবো ওখানে কি ইঁদুর খুঁজতে? একবার তাকাও ওইদিকে, তাহলে একবার ওইদিকে তাকাও। হ্যাঁ, বলবো ওখানে কি ইঁদুর খুঁজতে উঠলো? পুরো সেট হয়ে যাক হ্যাঁ বন্ধুরা, তারপর তোমাদেরকে দেখাবো। বড় ঘরেও দেখাবো, ছোট ঘরটাও দেখাবো। খুব ভালো করে দিচ্ছি। হ্যাঁ করো। দেখো শ্যাটেল মারছে, আমার আটাও দিয়ে দিচ্ছে। এই দেখো এটা নিয়ে এসছে সেই সিঁড়ির ওপর থেকে টেনে। এটাই আমি আগের বাড়িতে রান্না করতাম, আলাদা হওয়ার পরে বাবা কিনে দিয়েছিল।
তো বন্ধুরা খিদে পেয়ে গেছে, এখনো কাজ শেষ হতে তো বহু সময় লাগবে, বুঝতেই পারছো। এখন টাইম হচ্ছে, দোকানে যাব কখন, 3টে বাজে। এখন 7টা নাগাদ দোকানে গেলেও হবে। বৃষ্টি পড়ছে, ভাগ্যের জামা কাপড়গুলো তুলে তারপরে ঘরে গিয়ে বসেছিলাম, দেখেছো হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো চলো ভাত বাড়ি, খাওয়া দাওয়া করিনি সবাই, তারপরে দেখা যাক। সব রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। একবার এখান থেকে বেড়ে নিয়েই যাব ঘরে, তারপরে ভাতটা শুধু নাই নিয়ে যাব, যার ভাত লাগবে নিয়ে নেবে। এই হচ্ছে মাছের ঝোল বন্ধুরা, মাছের ঝোল। এটা তো সোমনাথের চিকেন সিদ্ধ। আচ্ছা, এই হচ্ছে মাশরুম কষা। কেমন হয়েছে দেখতে গো, বলো তো সবাই। না এখান থেকে বেড়ে নিয়ে যাব না, বুঝলে, ঘরে গিয়েই বাড়ি, বুঝেছো। যে যেটা ভালো খাবে তাকে সেটা তো আবার দিতে হতে পারে, তাই না? তো আর এই হচ্ছে ডাল। চলো তো এই যে বন্ধুরা সবাই এখন খাওয়া দাওয়া না, এখন খাওয়া দাওয়া করতে বসেছি, ঠিক আছে। এই যে সবকিছু নিয়ে এখানেই চলে এসেছিলাম লাস্টে। হ্যাঁ, কার কোনটা বেশি, হ্যাঁ ওই জন্য এটাই সুবিধা হলো, নিয়ে আসলে অসুবিধা হতো। তো চলো, হ্যাঁ শুরু করবো। আগে তোদেরকে আরেকটু পদ এগিয়ে নিই, তারপরে। দারুণ লাগছে, চিৎকার করতে শুরু করেছে। আরো বেশি ঘুরছে, দারুণ লাগছে। সব কালারগুলো ব্লু, গ্রিন, স্কাই, পার্পল, সাদা, দারুণ লাগছে। ওটা ওই সাইড দিয়ে দেবো কোন একটু চড়, সেই লাগছে। সেইগুলো তো উপরে একটুখানি দিলে খাপছাড়া মতো হয়ে যাবে, খাপছাড়া হয়ে যাবে। এইটা সেই লাগছে, সবুজটা সবগুলো এই কোন সবুজটাও ভালো লাগছে, কিন্তু এইবার দেখ কোনটা ভালো লাগে। এটা হচ্ছে স্মুথলি হচ্ছে, আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে, এটাও ভালো লাগছে। দেখ আস্তে আস্তে আমাদের কত শুটের সুবিধা হবে না সোমনাথ, কিছু কিছু গানে দেখবি রিলস করবে, হেভি লাগবে। হ্যাঁ, তাও পিঙ্কটাই সবথেকে ফুটছে বেশি, সবগুলোই ভালো লাগছে। এটাও ভালো লাগছে, এটা হ্যাঁ, দেয়ালের রং চেঞ্জ হয়ে গেছে দেখ। হ্যাঁ, মনে হচ্ছে সবগুলোই একই স্কাই। তোর ঘরেও হবে। এবার দেখো লাইট ল্যাম্প যদি দেখো তো বন্ধুরা কেমন লাগছে ঘরটা, জাস্ট লুক চেঞ্জ হয়ে গেছে, অসাধারণ। অনুপমের হাতের কাজ, সত্যি দেখো কি দারুণ লাগছে। এটা কিন্তু সব রকম কালার আমি করতে পারবো, লাল, নীল, সবুজ, হলুদ, মানে সব রকম কালার। ওই ঘরটা আর এই ঘরটা একই সিস্টেম করা হলো। আর সব থেকে আরো বড় একটা আকর্ষণ দেখো কেমন লাগছে, এখানে টেবিলটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই যে টেবিলটা ওপর থেকে ভাই নামিয়ে নিয়ে আসলো, দেখলে এর উপরে দাঁড়িয়ে কাজ করলো, তারপরে মাথায় একটা বুদ্ধি আসলো যে টেবিলটাকে এর ভিতরে ঢুকিয়ে এখানে লাইটগুলো লাগাচ্ছিল, বুঝলে তো। তখনই মাথায় বুদ্ধিটা আসলো যে আরে এই মধ্যে টেবিলটা এরমভাবে ঢুকে গেছে, তাহলে তো বেশ ভালো হয় যদি এই টেবিলটা এখানেই রাখা হয়, আর একটা সোমনাথের ল্যাপটপ রাখার জায়গা হয়ে যাবে, ট্যাব রাখার জায়গা হয়ে যাবে, আর ঘরের লুকটাও বেশ একটু অন্যরকম হবে। মাথায় বুদ্ধিটা খেলে গেল, তারপরে এখানে টেবিলটাকে ঢুকিয়ে দিলাম, আর ওয়ার্ড্রপটাকে বের করে দেওয়া হয়েছে। সোমনাথ তো খুব খুশি, বসে ওইগুলো নিয়ে নিয়ে কাজ করতে হতো। আমারও খুব পছন্দ হয়েছে, সুন্দর লাগছে, ঠিক আছে। হ্যাঁ, এটা শুধু এখন দরকার একটা জলের বোতল থাকবে, বা একটা জলের সেই গ্লাস থাকে না, সেই বেড মানে সাইড টেবিলে সেই রিং লাইটটা না লাগতো না, জানো তো। এখানে মেকআপ করা যাবে, রিং লাইটটা লাগতো না। রিং লাইটটা না থাকলেই ভালো লাগছে বলো। এর উপরে রিং লাইটটা কেমন লাগে দেখতে, দেখছি দাঁড়াও, ভাল লাগছে দেখতে এই জায়গাটা খুব। চলো দেখো, স্নান টান করে নিয়েছি আরেকবার। ওই যে বললাম উঠোনে সব গামলা, বলেছি নাকি বলিনি, নাকি সোমনাথকে বললাম না, ভিডিওতে বললাম, ভুলে গেছি। সোমনাথকে বলছিলাম উঠোনে ওই কুকুর এসে সব গামলা ডাস্টবিন উল্টে দিয়েছিল, সেই উঠোন ঝাড় দিয়ে আসলাম পরিষ্কার করে, তারপরে গা ধুয়ে স্নান টান করে একদম রেডি, দোকান যেতে হবে। আর এই যে বোনও আছে, বোনও, এই যে মেয়ে আছে, মেয়ে, এই যে মা আছে, মা। আজকে শাড়ি পরেছে নিপারানি। হ্যাঁ ম্যাডাম,
মাকে জিন্স টপে বেশি ভালো লাগে, শাড়িতে অতটা ভালো লাগে না। মানে জামাই ষষ্ঠীর দিন জিন্স নেবা? তাহলে একটা জিন্স আর টপ দিয়ে দেবো মাকে। জামাই ষষ্ঠীতে পরবো। কোথায় ঘুরতে নিয়ে যাবি জিন্স টপ পরে? খালি রান্না করলে তো হবে না, জিন্স টপ পরে ঘুরতেও তো যেতে হবে না। ওইটাই একটা মানে জিন্স টপ পরে 2 জামাইয়ের বাড়ি আসবা। হ্যাঁ, একটা ভ্যারাইটি ব্যাগ নিয়ে নেবা সাইডে, দিয়ে জিন্স টপ পরে একটা সানগ্লাস টপ দিয়ে। সোনা মাম্মা মনিকে দিয়ে খাবা। পছন্দ হয়েছে তোমার? খাও। আমি আমের আটিটা খেতে পারবো, ওটা আমি খাবো। এই প্রথম এরকম হলো, রেডি হয়েও তারপরে দোকান যাওয়া হলো না। তো দোকানে যাইনি আজকে। এখন বাজে হচ্ছে সন্ধে 7:30। তো হঠাৎ করেই আজকে প্ল্যান হলো যে আজকে বোনরা থাকবে। এমনি প্ল্যান হয়েছিল যে আমরা দোকানে বেরিয়ে যাব আর ওরা বাড়ি চলে যাবে, এরকমই। তো একটুখানি প্ল্যানটা একটু ওদিক হয়ে গেল, আজকে দোকান যাওয়াটা ক্যান্সেল হলো আর বোনরা আজকে থাকবে, এটাই প্ল্যান হলো। তো চলো, আমি এখন ভাত বসিয়ে দিলাম এইমাত্র, আর এখন আমি চেঞ্জ করে নাইটিটা পরে নেবো। আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম, ওটা মাখবো রাত্রিবেলা, পেঁয়াজ দিয়ে মাখবো। তো এখন চেঞ্জ করি, চেঞ্জ করে তারপরে গল্পের আসরে বসি 4 জনা মিলে, পরে আসছি। আমি এখন চলে আসলাম চা বসাতে। এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে চা হচ্ছে, ঠিক আছে। তো চা করবো আমার, অনুপমের আর বোনের আর মায়ের জন্য করছি। সোমনাথ নেই, সোমনাথ একটু বেরিয়েছে। তো আমরা, সোমনাথ এখনই চলে আসবে, ও আসলে ওকে আবার আলাদা করে দিচ্ছি আমি। আমরা এখন চা খাবো, প্রচন্ড চাই নেশা লেগেছে, মাথাটা একটু ধরবো ভাব ধরেনি, জানি না কি হবে। তাড়াতাড়ি করে চাটা খাই। এই যে এইটা এখানে রেখেছি, আর দেখো ঘরটা কি ভাল লাগছে, দেখেছো? সেই লাগছে। বন্ধুরা, আমাদের সবার চাটা আমি ঘরে রেখে এসেছি, আর এটা হচ্ছে আমার মায়ের চা। মা ছাদে রয়েছে, মেয়ের সাথে খেলা করছে, তো এটা ছাদে দিয়ে আসি। তো বন্ধুরা, ঢেঁড়স সিদ্ধ দেব। আমরা সবাই ঢেঁড়স সিদ্ধ খেতে ভালোবাসি, আমি, অনুপম, বোন, সবাই। শুধু খায় না আমার বরমশাই। আলু সিদ্ধ আর ঢেঁড়স সিদ্ধ দিলাম, এরপরে ডিমের পোচ করে নেব। আর মাছ আছে, মাছ একটু শর্ট আছে, ওই জন্য ডিমের ব্যবস্থা করতে হবে। চলো। টিপটা জ্বলছে, কি অবস্থা! টিপটা জ্বলছে, হ্যাঁ, ভূতের মতো লাগছে দেখতে, পুরো নীল নীল করে দিয়েছি ঘরটা। তো এখনো সোমনাথ আসেনি, আসলে পরে বড়মশাইকে চা দেবো। ভাতটাও উবুর দিইনি, আর একটুখানি ভাতটা হবে, তারপরে উবুর দিচ্ছি। অনুপমরা ওই ঘরে পাঠিয়ে দিলাম, তুমি ওই ঘরে গিয়ে বসো, আমরা 2 বোন একটু শুই এখানে। চলো, আসছি পরে। এই যে বন্ধুরা, আমরা এখন সবাই মিলে আইসক্রিম খাবো। তুলে নাও একটা। সোমনাথ আইসক্রিম খাবে না, যদি খাই এসে খাবে, ও তো কখন আসবে তাই বুঝতে পারছি না কি করছে। দেখো দুটোতে, নে তোর বড় একটা দিয়ে আসি ওই ঘরে। হ্যাঁ না, যাবো এখন। ছাদে গিয়ে বকেই যাচ্ছে। হ্যাঁ, মনি আসলো না। ভাই একটু আসলাম, নাও যে কোনো একটা তুলে নাও। আইসক্রিম? ইয়েস। এই বলে নিমন্ত্রণ না করলে যাবে না, মানে তোমাদের একসাথে, তোমাদের বাড়ি এসে তোমাদের নিমন্ত্রণ করতে হবে, আবার ওদের বাড়ি গিয়ে ওদেরকে নিমন্ত্রণ করতে হবে। মানে আমি হাত জোর করে বলছি, তোমরা এই প্রথম গলায় গামছা না দিয়ে কি দিয়েছো? কাপড় দিয়ে নিয়েছি। তোমরা দুজনে সপরিবারে, মানে কি সপরিবারে আমার বাড়িতে জামাই ষষ্ঠীতে কাঁঠাল নিয়ে যাবে। তুমি নিয়ে গেলে আমি খুশি। জামাইকে তো সেই ইলিশ মাছ ঝুলিয়ে নিয়ে যেতে হয় রাস্তা দিয়ে, না? ধুতি পাঞ্জাবি পরে এক হাতে মাছ, আর এক হাতে আমার কথা শুনতে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো পুরোনো দিন হয়ে গেছে। না আমরা বাইকে করে ঝুলিয়ে নিয়ে যাবো। শান্তি বলছো, তুমি তো নিমন্ত্রণই করনি। তুমি ঠিকই বলেছো, হ্যাঁ, শুধু তো আমাদের সাথে বলছো। হ্যাঁ, আমাদের বড়দের তো বলেনি, আমাদের সাথে কবে থেকে আলোচনা করে যাচ্ছে। এই সময় আসবি, ওই সময়। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এইভাবেই বলতে হয়। হ্যাঁ এইভাবেই বলতে হয়, এইভাবে বলতে হয়। তাহলে আমার কি যেন বলে, নিমন্ত্রণ গ্রহণ করেছে তো? তাহলে যথাসময়ে চলে যাবে। তাহলে আপনার বাড়ি কবে যাইবো ম্যাডাম? আপনার ইচ্ছা। তাই তো। আপনি এখন বাড়ি চলুন। আজকেই আমি শাড়ি পরে আছি,
আপনার তাও আমার কমপ্লিট বাড়ি করে জিন্স দিয়েছি। টপ পরে যেতে হবে নিমন্ত্রণ করতে। না, আর যাবো না, কান ধরে উঠবো আসা, আমি জিনিস সব করে আর যাবো না বাবা। এই যে বন্ধুরা, আমার রাতের খাবার বানানো কমপ্লিট। দেখো এখানে রয়েছে আলু ভাতে মাখলাম, ঢেঁড়স সিদ্ধ, আর ভাতটা ওই হাঁড়িটা নামিয়ে দিয়েছি। হাঁড়িতে করে ভাত করে এরকম ঢেলে গামলায় করে নিয়েছি, কেননা এই আলু আর ঢেঁড়সটা বের করার ব্যাপার ছিল তো সেই জন্য। আর এদিকে কিন্তু আমার ডিমের পোচটাও রেডি, ডিমের পোচও করে নিলাম, মাছও রয়েছে ওদিকে। ই বাবা, এটা লিকুইড একদম, কাঁচাটা আমি খাবো। চলো নিয়ে যাই সব ঘরে। ওটাই বল, কতবার ডাকলাম। বাবা এত কিছু দিয়েছে যে ভাত দেওয়ার জায়গা নেই। বাস স্টিলের থালা কি হয়েছে তোর? তোদেরকে স্টিলের থালা আমাকে ওই থালাটাই দে না রে। কোন থালাটা? ওই থালাটা আমাকে দে। খা না, এটা না প্লিজ না, কিছু হবে না, কিছু হবে না, খা না, কিছু হবে না। তো এটাও এটো, ওটাও এটো। হ্যাঁ সবই এটো, কিন্তু খা না, সবাই মিলে। আবার এতে ওতে করবে কেন? আরে তার জন্য না, চীনামাটির থালা দিচ্ছি সবাইকে, তুই আবার আলাদা খাবি কেন? আমার ওই থালাটা খেতে খুব ভালো লাগে, ওটা ভালো আছে তো আমার একটু ভাতটা ছড়িয়ে যায়। ওটা আমার এটো, কিন্তু আমার একটু ছড়িয়ে যায় তো সেই জন্য বলছি। আচ্ছা এটা দিলাম, তুই ওকে থালাটা দিচ্ছি, তুই তোর মতো করে করে নে। সেটাই বলছি, পড়ে যায় অসুবিধা। কোনটা খাই আর কোনটা রাখি? সব খাবার। বন্ধুরা রাতে খাওয়া দাওয়ার পর এঁঠো মুছে নিলাম, এঁঠো টেটো মুছে নিয়ে আমার সোমনাথের মেয়ের বিছানা করে নিয়েছি। আর এই যে ওগুলো তো আমাদের লাগে, তো বোনেদের জন্য একটা নতুন কম্বল বের করলাম। ওদের এবার ওই ঘরে ওদের বিছানাটা করে দেবো, তারপরে আমরা গল্প করতে বসবো, তারপরে ঘুমাবো। চলো। ও হোয়াইট দিয়েছে ওই জন্য এই ঘরে দেখা যাচ্ছে। তো যাই হোক, এই যে লাইটের নিচে বসে আছি আমরা সবাই। আমার মুখে যখন দেখালো তখন এরকম করতে হলো। না না, সবাইকে দেখাচ্ছে যে কি কি কালার আছে আর কি। বাবা এইটা ঠিক আছে, এটা সুন্দর, এটা ভালো, এটাও ভালো, এটা কালো সাদা কালো, সাদা কালো। এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে। এটা এমনিও চোখে লাগছে না, বল? না না, এটা চোখে লাগছে। সারা বাড়িতে ছাদে ফাদে লাগিয়ে দিলে সাদাটা দিয়েছো, দারুণ লাগবে। তো চলো বন্ধুরা, ব্লগ শেষ করতে আসলাম। এই যে সোমনাথ দা তোমাদের ক্র্যাশ। ও বাবা, সবাই বলে। তো চলো, আর এই যে আরেকটা ক্র্যাশ তোমাদের। সবাই ভাই ডাকে, অনুপম ভাই আর মারিয়া দিদি। ও মা, মারিয়া বোন, সবাই আমাকে বোন বলে, যেহেতু দিবাইয়ের বোন আমি, তাই সবাই আমাকে বোনই বেশি বলে, তাই না? এই সূত্রেই সবাই বোন বলে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই। টাটা।